নমস্কার, আরএমটেক বাংলায় আপনাকে স্বাগত। বিধানসভা নির্বাচনে একজন সেকেন্ড পোলিং অফিসারের কি কাজ? ভোটার রেজিস্টার 17 কিভাবে ফিল আপ করবেন? এসডি ইডিসি ভোটারের ক্ষেত্রে কিভাবে ফিল আপ করবেন রেজিস্টার? কেউ অল্টারনেটিভ ডকুমেন্টস নিয়ে ভোট দিতে আসলে কি লিখবেন? 17 রেজিস্টারে কখন কোথায় কি লিখতে হবে? ভোট গ্রহণের দিন কি মেটেরিয়াল নিয়ে বসবেন? সম্পূর্ণটাই আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, সেকেন্ড পোলিং অফিসারের কি কাজ তা নিয়ে আর সমস্যা হবে না। একজন ভোটকর্মী সেকেন্ড পোলিং অফিসার ডিসিতে পৌঁছে পোলিং পার্টির সঙ্গে ডিসিতে মালপত্র সংগ্রহ করে নেওয়ার পর মালপত্র মিলিয়ে নেবেন। সেকেন্ড পোলিং অফিসারকে যে জিনিসগুলো দেখে নিতে হবে, 17 নিয়ে রেজিস্টার নিয়ে হচ্ছে সেকেন্ড পোলিং অফিসারের ভোট গ্রহণের দিন যাবতীয় কাজ। তাই এই 17 রেজিস্টারটা আপনাকে ভালো করে দেখে নিতে হবে ডিসিতে। যদি আপনার বুথের 900 ভোটার হয়ে থাকে তাহলে ভোটার রেজিস্টার বা 17 বইটিতে দেখে নেবেন পেজ কতগুলি আছে। প্রত্যেকটি পেজে 20টি করে সিরিয়াল 20টি করে থাকে, অর্থাৎ 20 জনের নাম লিখতে পারবেন। যদি আপনার বুথে 900 ভোটার হয়ে থাকে তাহলে আপনার প্রয়োজন 45টি পেজ। তো আপনি দেখে নেবেন আপনার এই বইটিতে 45টি পেজ আছে কিনা। বুথে ভোট কম পড়বে, তার সত্ত্বেও সম্পূর্ণ পেজ থাকতে হবে। যদি না থাকে ডিসিতে জানাবেন, সেখান থেকে সংগ্রহ করে নেবেন। এরপর ভোটার স্লিপ। এরপর আরেকটি কাজের মধ্যে ভোটার স্লিপ ইস্যু করতে হয়। দেখবেন আপনার বুথের মোট ভোটারের সঙ্গে মিলছে কিনা। ভোটার স্লিপ সাধারণত একটি বান্ডিলে 50টা করে থেকে থাকে। যদি আপনার বুথের 900 ভোটার হয়ে থাকে তাহলে 50 ইন্টু 18 অর্থাৎ 18টি বান্ডিল আছে কিনা দেখে নেবেন ডিসি থেকে মেটেরিয়াল সংগ্রহ করার সময়। যদি না থাকে প্রিজাইডিং অফিসারকে বলবেন, প্রিজাইডিং অফিসার ডিসির কাউন্টারে জানাবেন এবং যদি না থাকে সেখান থেকে সংগ্রহ করে নেবেন। এই সমস্তগুলো জিনিসগুলো ডিসির দিনে ভালো করে দেখে নেবেন, নাহলে কিন্তু ভোট গ্রহণের দিন ভোট পরিচালনা করতে সমস্যার সম্মুখীন হতে হবে। এই হলো সমস্ত কিছু ডিসি থেকে মিলিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে যাবেন। এরপর ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছে ফ্রেশ হয়ে নেওয়ার পর যে কাজগুলো আপনাকে করে রাখতে হবে, ভোট গ্রহণের দিন ভোটারদেরকে নিয়ে সেকেন্ড পোলিং অফিসারকে বেশিরভাগ কাজটা করতে হয়। সেকেন্ড পোলিং অফিসার ভোট গ্রহণের দিন অর্থাৎ পোল ডে যে সমস্ত জিনিসগুলো নিয়ে বসবেন সেই জিনিসগুলো আপনি পারলে P-1 ডে অর্থাৎ ভোটের আগের দিনই সন্ধ্যেবেলা আলাদা করে নিন। যার কারণ হচ্ছে সেকেন্ড পোলিং অফিসারের সব থেকে বেশি কাজ করতে হয় ভোটের দিন, তাই সেদিন সকালের সেই জিনিসগুলো আলাদা করে নিতে অনেক সময় তাড়াহুড়োতে সমস্যা হয়। তাই তা পারলে তার আগের দিনে আপনি সংগ্রহ করে নেবেন। আপনাকে যে জিনিসগুলো আলাদা করে নিয়ে নিতে হবে বা ভোট গ্রহণের দিন যে জিনিসগুলো নিয়ে আপনাকে বসতে হবে, কী কী জিনিস নিয়ে আপনাকে ভোটের দিন বসতে হবে, অর্থাৎ রেজিস্টার অফ ভোটার্স অর্থাৎ 17A, ভোটার স্লিপ, ইনডেলিবল লিঙ্ক, আর এই কালি অমোচনীয় কালিটা রাখার জন্য কাপ এবং স্টিক, যেটাতে ভোটারের হাতে কালি দেওয়ার জন্য। এরপরে স্ট্যাম্প প্যাড, কালি প্যাড, এছাড়াও মোছার জন্য ডাস্টার বা কাপড় টুকরো, এছাড়াও ডাস্টবিন এবং প্রয়োজনীয় বিভিন্ন যে কালারের কলম, এই জিনিসগুলো আপনাকে হাতের কাছে রাখতে হবে। ভোটার রেজিস্টার 17A, এই ভোটার রেজিস্টার আপনার যত ভোটার প্রত্যেকটি পেজে 20 জন করে নাম আছে সেই সংখ্যাটা দেখে নেবেন। ভোটার রেজিস্টার একটা বইয়ের আকারে থাকে, সেটা আপনি সংগ্রহ করে নেবেন। এছাড়া ভোটার স্লিপ যতগুলি বান্ডিল আছে আপনি সংগ্রহ করে নেবেন। এরপরে অমোচনীয় কালি, স্ট্যাম্প প্যাড যেটাতে আপনাকে ভোটারের টিপসই স্বাক্ষর নেওয়ার জন্য, এছাড়া কাপড় কাছে রাখবেন, যে টিপসই দেওয়ার পর অনেকে কাপড়ের মোছার জন্য প্রয়োজন হয়, কারণ ভোটারের হাতে কালি থেকে থাকলে যখন ভোট দেবে ভোটার ইভিএম মেশিনে তখন সেই বোতামে কালি লেগে যেতে পারে, সেই নিয়ে অনেক অসুবিধা হয়, সেই কারণে হাতটা মোছার জন্য কাপড় রাখবেন। এছাড়া ভোটার যে বাইরে থেকে যে স্লিপটা নিয়ে আসছে সেই স্লিপটা রাখার জন্য আপনি ডাস্টবিন রাখতে পারেন। কলম, বিভিন্ন কালারের কয়েকটি কলম আপনাকে রাখতে হবে কাছে, ভোটারের সিগনেচার করার জন্য একটি এবং আপনি কাজের সুবিধার্থে একটি। এই জিনিসগুলো নিয়ে আপনাকে ভোটের দিন বসতে হবে, তাই এই জিনিসগুলো আপনি আগে থেকেই কালেকশন করে প্রিয়ারিংয়ের কাছ থেকে আপনি মেটেরিয়াল থেকে কালেকশন করে আলাদা করে
নিজের কাছে রেখে দেবেন। এরপর ভোটের আগের দিন যে সমস্ত কাজগুলি করে রাখতে হবে, ভোটার স্লিপটা রেডি করে রাখতে হবে। এই হলো ভোটার স্লিপ। এটা বান্ডিল 50টা করে থাকবে, সাধারণত 50টা করেই ভোটার স্লিপ থাকে। এখান থেকে এই ভোটার স্লিপ থেকে স্লিপ নেবেন। এরপর ভোটার স্লিপ ডান দিকে ডিস্ট্রিবিউশন মার্কটা দিবেন, যেটা বিধানসভা পিএস নাম্বার। এরপর সিরিয়াল নাম্বার হবে 1 থেকে কন্টিনিউ, ভোটার রেজিস্টার 70তে যার 1 হবে এবং ওই ভোটার স্লিপে তার 1 হবে। এইভাবেই কন্টিনিউ সিরিয়াল নাম্বার ধরে ভোটার স্লিপগুলোতে আপনি সিরিয়াল নাম্বার ফেলবেন। এভাবে পরপর ভোটার স্লিপ এবং রেজিস্টারের সেম নাম্বার কন্টিনিউ চলতে থাকবে। আর নিচে সিগনেচার করবেন, শর্ট সিগনেচার করবেন। এই জায়গায় আপনাকে সিগনেচারটা করতে হবে, শর্ট করবেন, কারণ সংখ্যায় অনেক ভোটার বেশি থাকে, তাই এক একটা বুথে ভোটার অনেক, তাই সিগনেচারটা ইনসিল করার কথাই এখানেও উল্লেখ আছে। আর এইখানে মাঝখানের যে সিরিয়াল নাম্বারটা, সিরিয়াল নাম্বার অফ ইলেক্টর অ্যাজ এন্টার ইন দ্য ইলেকটোরাল রোল, এই সিরিয়াল নাম্বারটা ভোটারের ভোটার লিস্টে যত নম্বর সিরিয়ালের নাম আছে সেই সিরিয়াল নাম্বারটা হবে। এই জায়গাটা ফাঁকা থাকবে, অর্থাৎ ভোটার যখন আসবেন, যাকে ইস্যু করবেন, সেই সিরিয়ালটা ওইখানে ভোটার লিস্ট থেকে দেখে বসাবেন। যখন ভোটার স্লিপ বা ভোটার ইনফরমেশন স্লিপটা নিয়ে আসবে বিএলও প্রদত্ত, সেই স্লিপটা দেখে সিরিয়াল নাম্বারটা এখানে বসিয়ে ইস্যু করবেন। তাই বাকি যে কাজগুলো এই সিরিয়াল নাম্বারটা বাদ দিয়ে কন্টিনিউ প্রথমে যে সিরিয়াল নাম্বার এবং সিগনেচারটা স্লিপগুলোতে করে রাখবেন ভোটের আগের দিন। আর এই কত সংখ্যক আপনি স্লিপ রেডি করে রাখবেন, আপনার বুথের যা ভোটার তার 70% আপনি রেডি করে রাখতে পারেন। সব যদি আপনি রেডি করে রাখেন কোনো প্রবলেম হবে না। এরপর ভোট গ্রহণের দিন সব আপনি রেডি করে রাখলেও ভোটার স্লিপ কোনো অসুবিধা হবে না। এরপর 17 রেজিস্টারের পুরো দায়িত্ব হলো সেকেন্ড পোলিং অফিসারের। ভোট গ্রহণের দিন এই 17 রেজিস্টারে ভোট গ্রহণ শুরু হয়ে যাওয়ার পূর্বে পোলিং এজেন্টদের দেখাতে হবে এই রেজিস্টারটা, যে এখানে কোথাও কোনো রূপ লেখা নেই, দেখিয়ে দেবেন। এবার মকপলের পর ভোট শুরু হওয়ার আগে 17 রেজিস্টারে টপ পোর্শন ফিল আপ করে রাখবেন। কীভাবে ফিল আপ করবেন, এই 17 রেজিস্টারে প্রথমে লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেট, এখানে স্টেট নাম লিখবেন এবং কোন বিধানসভা তার নম্বর এবং নাম্বার লিখবেন এবং পোলিং স্টেশনের নম্বর এবং নামটা লিখতে হবে এবং কত নম্বর পার্টের 17 রেজিস্টার সেই সংখ্যাটাও এখানে লিখতে হবে। টপ পেজটা মকপল শেষ হয়ে যাওয়ার পর আপনি লিখে রাখবেন এবং এই লেখার আগে অবশ্যই এজেন্টদের দেখিয়ে নেবেন, দেখাতে হবে যে রেজিস্টারে কোথাও কোনোরূপ লেখা নেই, দেখিয়ে দেবেন। এরপর মকপল হয়ে যাওয়ার পর ভোট শুরু হওয়ার আগে 17 রেজিস্টারের টপ পোর্শনটা ফিল আপ এইভাবে করে নেবেন। কীভাবে ফিল আপ করবেন, এই 17 রেজিস্টারের উপরে ডান দিকে ডিস্ট্রিবিউশন মার্কটা দিবেন। এখানে প্রথমে স্টেট লিখবেন, এরপরে কোন বিধানসভা তার নাম ও নম্বর এবং পোলিং স্টেশনের নম্বর এবং নাম, এবং পরে পার্ট নাম্বার অফ দ্য ইলেকটোরাল, এখানে হচ্ছে পোলিং স্টেশনের নাম্বারটাই সাধারণত হয়ে থাকে অক্সিলারি বুথের ক্ষেত্রে, তখন পোলিং স্টেশনের পাশে এ বা বি রুম নম্বর এরকম উল্লেখ করা থাকে। তো আপনার যে ডিস্ট্রিবিউশন মার্ক, সেই মার্কের যে পিএস নাম্বারটা সেইটা এখানে বসবে। এইভাবে টপ পোর্শনটা ফিল আপ করে নেবেন। এরপর বাম দিকে সিরিয়াল নাম্বার পরপর কন্টিনিউ, মোট ভোটারের পারলে 50% আপনি লিখে রাখতে পারেন কন্টিনিউ। আর শুরুর আগে আরেকটা জিনিস আপনাকে রেডি করে রাখতে হবে, যে অমোচনীয় কালি একটি পাত্রের উপরে বালি দিয়ে কাপটা রেডি করে নেবেন। পাত্রের মাঝখানে বালি দিয়ে ভর্তি করে এরপরে কাপটাকে মাঝখানে বসিয়ে কালিটা রাখবেন, যাতে 17 রেজিস্টারের উপর কোনোভাবে পড়ে না যায়। এই বালি দিয়ে কাপটি বসিয়ে রাখবেন। এরপর ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার পর ভোটার স্লিপ এবং ভোটার কার্ড সঙ্গে নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করবে, ফার্স্ট পোলিং অফিসারের কাছে যাবে। এরপর ফার্স্ট পোলিং অফিসার আইডেন্টিফাই করার পর আপনার কাছে পাঠাবেন। সেকেন্ড পোলিং অফিসারের কাছে আসার পর প্রথমে ভোটারের বাম হাতের তর্জনী কালির দাগ আছে কিনা দেখে নেবেন, কোনো দাগ দেওয়া আছে কিনা ঠিক এইভাবে দেখে নেবেন। এরপর কোনো ভোটারের কালি কিভাবে লাগাবেন, অমোচনীয় কালির কিভাবে লাগাবেন, যদি কোনো ভোটারের তর্জনী না থাকে তাহলে কোথায় কালি লাগাবেন। দ্বিতীয় পোলিং অফিসার ভোটারের বাম হাতের তর্জনী পরীক্ষা করে দেখে নেবেন, সেখানে আগে থেকে কোনো কালির দাগ কাটা নেই। সেটি তৈলাক্ত থাকলে তার কাছে থাকা কোনো কাপড় বা ডাস্টার দিয়ে সেটি ভালো করে মুছে নেবেন।
এরপর তার কাছে থাকা অমর্জনীয় কালি দিয়ে বাম হাতে তর্জনিত নখের ডগা থেকে প্রথম হাড়ের চোট বা জয়েন্ট পর্যন্ত দাগ টানবেন, ঠিক এইভাবে। ভোটারের বাম হাতে তর্জনী না থাকলে বাম হাতের তর্জনী থেকে শুরু করে ওই হাতের অন্য আঙুলে কালি লাগাবেন। যদি ভোটারের কোনো বাম হাত না থাকে তাহলে তার ডান হাতের তর্জনী থেকে শুরু করে ডান হাতের যে কোনো আঙুলে কালি লাগাতে হবে। যদি ভোটারের কোনো হাতেই না থাকে তাহলে তার হাতের যে কোনো শেষ প্রান্তে কালি লাগাতে হবে। এই হচ্ছে ভোটারের কালি লাগানোর প্রয়োগ। এরপর একজন ভোটার আপনার কাছে ভোটার কার্ড এবং ভোটার স্লিপ নিয়ে সেকেন্ড পোলিং অফিসারের কাছে আসার পর ভোটারকে বলবেন বাম হাতটা টেবিল বা যার উপরে আপনি বসে আছেন তার উপরে রাখার পর ঠিক এইভাবে আপনি কালিটা লাগাবেন নখের কিছুটা উপর থেকে, নখের চামড়া কিছুটা অংশ যেন লেগে থাকে। এইভাবে কালি লাগানোর পর ভোটার এপিক বা ভোটার স্লিপ যেটা নিয়ে ভোট দিতে এসছেন সেটা আপনি নেবেন। সেই স্লিপের সিরিয়াল নাম্বার যদি 300 হয়ে থাকে, ভোটার কার্ড নিয়ে ভোট দিতে যদি এসছেন সিরিয়াল নাম্বার রেজিস্টারে এন্ট্রি করতে হবে। প্রথমে রানিং সিরিয়াল, যদি আপনার কাছে প্রথম ভোটার ভোট দিতে আসেন তাহলে রানিং সিরিয়াল 1 হবে এবং সিরিয়াল নাম্বার অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেকটোরাল রোল, এই দ্বিতীয় অপশানটিতে অর্থাৎ তার যে সিরিয়াল নাম্বারটা ভোটার লিস্টে আছে অর্থাৎ ভোটার স্লিপের যে সিরিয়াল নাম্বারটা যদি 300 হয়ে থাকে তাহলে আপনি এখানে 300 লিখবেন। এরপরে ডিটেলস অফ দ্য ডকুমেন্ট প্রডিউসড বাই দ্য ইলেক্টর ইন প্রুফ অফ হিজ হার আইডেন্টিফিকেশন, অর্থাৎ যিনি ভোট দিতে এসছেন কোন ডকুমেন্টস নিয়ে ভোট দিতে এসছেন। যদি ভোটার কার্ড নিয়ে আসেন তাহলে এখানে ইপি লিখবেন। এরপর সিগনেচার অফ থাম্ব ইমপ্রেশন অফ দ্য ইলেক্টর, এরপরে ডান দিকে 4 নম্বরটাতে ভোটারের টিপসই বা সিগনেচার করিয়ে নেবেন। এরপর ভোটার স্লিপ ইস্যু করতে হবে। আপনি যে ভোটার স্লিপ রেডি করে রেখেছিলেন ফাঁকা জায়গাটিতে এবার ভোটারের সিরিয়াল নাম্বারটা যদি 300 হয়ে থাকে সেই সিরিয়াল নাম্বারটা ওইখানে লিখতে হবে 300। এরপর ভোটারকে তৃতীয় পোলিং অফিসারের কাছে যেতে বলবেন। এই হলো একজন ভোটার ভোট দিতে আসার পর সেকেন্ড পোলিং অফিসারের সাধারণত কাজ হয়ে থাকে। সেকেন্ড পোলিং অফিসার ভোটার রেজিস্টার ফিল আপ করার সময় বিভিন্ন ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়। সেক্ষেত্রে কীভাবে ফিল আপ করবেন? অনেক ভোটার আছে টিপসই না দিয়ে সই করব বলে থাকে সিগনেচার, তখন তাকে সেই ভোটারকে সিগনেচার করতে দিতে হবে। সিগনেচার করার সময় রেজিস্টার ঘুরিয়ে করার কোনো প্রয়োজন নেই। যেদিক থেকে হোক, আপনি যদি রেজিস্টার সোজাসুজি আপনার দিকে করা থাকে আপনি ওই দিক থেকে সিগনেচার করতে বলবেন, কোনো অসুবিধা নেই। যেদিক থেকে খুশি সুবিধা মতো সিগনেচার করতে পারেন। এবার কোনো ভোটার কার্ড বাদে অল্টারনেটিভ ডকুমেন্টস নিয়ে ভোট দিতে এসছেন, যদি ব্যাংক পাসবুক বা প্যান কার্ড বা আধার কার্ড এরকম কোনো ডকুমেন্টস নিয়ে যদি ভোট দিতে আসেন, যদি কোনো ভোটার ব্যাংক পাসবুক নিয়ে এসছেন তাহলে ভোটারের যে সিরিয়াল নাম্বারটা ভোটার লিস্টে সেই সিরিয়াল নাম্বারটা এখানে লিখবেন এবং যে ডকুমেন্টসটা নিয়ে এসছেন সেখানে ব্যাংক পাসবুক উল্লেখ করবেন এবং তার ব্যাংকের যে লাস্ট 4টা ডিজিট সেই 4টা ডিজিট উল্লেখ করবেন এবং সিগনেচার করাবেন। এই হলো ব্যাংক পাসবুকের ক্ষেত্রে। প্যান কার্ড যদি নিয়ে কেউ ভোট দিতে আসেন সেক্ষেত্রেও প্যান লিখবেন ভোটার ডকুমেন্টসের জায়গায় এবং প্যান কার্ডের যে লাস্ট 4টা ডিজিট নাম্বার সেখানে উল্লেখ করতে হবে। যদি কেউ আধার কার্ড নিয়ে আসে সেক্ষেত্রেও আধার কার্ডের নাম্বারটা এখানে আধার বলে লিখবেন এবং আধার কার্ডের যে লাস্ট 4টা ডিজিট সেই নাম্বারটা লিখবেন এবং এখানে সিগনেচার করাবেন। এইভাবে অল্টারনেটিভ ডকুমেন্টস নিয়েও ভোটার যদি ভোট দিতে আসেন তাদের ক্ষেত্রে এইভাবে লিখতে হবে। এবার কোনো ভোটার যদি রেজিস্টারে সব কিছু ফিল আপ করার পরে ভোট দিতে অস্বীকার করে তাহলে এই রেজিস্টারে কি লিখবেন? রিমার্কসের ঘরে লিখতে হবে আপনাকে। রিমার্কসের ঘরে রিফিউজ টু ভোট লিখবেন এবং তাকে আরেকবার সিগনেচার করাবেন। রিটার্নিং অফিসারও সই করবেন এবং লিখে দেবেন রিফিউজ টু ভোটের ক্ষেত্রে। এবার টেস্ট ভোটের ক্ষেত্রে কি করবেন? টেস্ট ভোট যদি হয় সেক্ষেত্রে সিগনেচার ঘরে লিখবেন টেস্ট ভোট। ভোটার রেজিস্টার ফিল আপ করার সময় যে সমস্ত সচরাচর এই জিনিসগুলো সাধারণত হয় না, যদি ঘটে থাকে সেক্ষেত্রে কী লিখবেন এই জিনিসগুলো আপনার জেনে থাকা জরুরি। সেক্ষেত্রে ভোটারের সিরিয়াল নাম্বারটা লিখতে হবে এবং কী ডকুমেন্টস নিয়ে এসছে সেটা লিখবেন এবং টেস্ট ভোটের ক্ষেত্রে সিগনেচার ঘরে লিখবেন টেস্ট ভোট, রিমার্কসের করে তাকে সই করাতে হবে। টেস্ট ভোট হয় সাধারণত যখন কোনো কেউ অভিযোগ করেন, অভিযোগ যদি সত্য হয়ে থাকে তখন প্রিজাইডিং অফিসার সিগনেচারের ঘরে টেস্ট ভোট এলিগেশন ফাউন্ড ট্রু বলে লিখে উল্লেখ করবেন এবং সিগনেচার করবেন। আর যদি মিথ্যা হয়ে থাকে তখন যে ক্যান্ডিডেটকে টেস্ট ভোট দিলেন তার নাম লিখবেন, প্রার্থীর কত নম্বর সিরিয়াল আছে সেই সিরিয়াল নাম্বারটাও লিখতে হবে ক্যান্ডিডেটের। এরপর সিগনেচার করবেন প্রিজাইডিং অফিসার এবং রিমার্কসের করে
যিনি টেস্ট ভোট দিচ্ছেন সেই ভোটারকে সিগনেচার করবেন। এই হলো টেস্ট ভোটের ক্ষেত্রে। এবার কোনো ভোটার যদি সব কিছু হয়ে যাওয়ার পর ভোট দিতে অস্বীকার করে, ভোট কর্মীকে হুমকি বা ভোটিং প্রক্রিয়ার ভায়োলেশন করে, তাহলে প্রিজাইডিং অফিসার পুলিশ ডেকে তাকে বাইরে বার করে দিতে পারেন। সেক্ষেত্রে রিমার্কস করে আপনি কী লিখবেন, সেক্ষেত্রে লিখে দেবেন নট অ্যালাউ ভায়োলেটিং ভোটিং প্রসিডিওর, এটা উল্লেখ করতে হবে এবং প্রিজাইডিং অফিসার সিগনেচার করতে হবে। কারণ 17A রেজিস্টারে তার নামটা উল্লেখ থাকছে কিন্তু সে ভোট দিতে পারছে না, সেই রিমার্কসের ঘরে এটা উল্লেখ করে রাখতে হবে। এবার ইডিসি ভোটারের ক্ষেত্রে ইডিসি ভোটার 12B ফর্ম নিয়ে আসবেন। তার এন্ট্রি কীভাবে হবে, রেজিস্টারে সিরিয়াল নাম্বারের ঘরে কি লিখবেন, তাই যে ভোটার ইডিসি ভোটের জন্য ভোট দিতে আসবেন, ইডিসি সার্টিফিকেট নিয়ে ভোট দিতে আসবেন, তার সিরিয়াল নাম্বারের ঘরে তার যে সিরিয়াল নাম্বারটা, সেই সিরিয়াল নাম্বারটা লিখতে হবে। তারপরে স্ল্যাশ দিয়ে তার পার্ট নম্বর এবং তার নম্বর এবং নেম অফ এসি, বিধানসভার নম্বর এবং নামটা উল্লেখ করতে হবে। ইডিসি সার্টিফিকেটের ক্ষেত্রে বিধানসভাটা একই হতে হয়, নাহলে কিন্তু সেই ইডিসি সার্টিফিকেট দিয়ে ভোট দিতে পারবেন না। বাকি যা আছে সেম, যে ডকুমেন্টস নিয়ে ভোট দিতে এসেছেন সেটা উল্লেখ করবেন, সিগনেচার করাবেন এবং রিমার্কসের ঘরে ইডিসি বলে লিখতে হবে, ইলেকশন ডিউটি সার্টিফিকেট রিমার্কসের ঘরে বলে। এই হলো ইডিসি ভোটারের ক্ষেত্রে। এবার যদি এসডি ভোটার ভোট দিতে আসেন, সেক্ষেত্রে সিরিয়াল নাম্বার এবং অল্টার ডকুমেন্টস যা নিয়ে এসেছেন একইভাবে ফিল আপ হবে এবং শুধু সিগনেচারের ঘরে সিগনেচার করে থাকলে টিপসই নেবে এবং টিপসই করে থাকলে সিগনেচার করে নেবেন। অর্থাৎ সিগনেচার এবং টিপসই দুটোই কিন্তু করিয়ে নেবেন এবং রিমার্কসের ঘরে এসডি উল্লেখ করবেন। এই হলো এসডি ভোটারের ক্ষেত্রে। এরপর পিভি প্রক্সি ভোটার কাদের, যে সিএসবি যে ক্লাসিফাইড সার্ভিস ভোটারের ক্ষেত্রে প্রক্সি ভোটার। এই প্রক্সি ভোটারের ক্ষেত্রে সিএসবি যে লিস্ট দেওয়া হয়, সেই লিস্টে কত নম্বরের নাম আছে, যদি ধরুন 2 নম্বরের নাম আছে, তাহলে এখানে সিরিয়াল নাম্বারের ঘরে লিখবেন 2 এবং ব্র্যাকেটে প্রিভি লিখবেন। এরপর সিগনেচার করাবেন এবং রিমার্কসের ঘরে পিভি লিখে দেবেন, পিভি কথাটা আপনাকে উল্লেখ করতে হবে। এরপর যদি আপনার বুথের ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়, অর্থাৎ কন্ট্রোল ইউনিটে ক্লোজ বোতাম টিপে ভোট গ্রহণ প্রক্রিয়া ক্লোজ করা হয় আর ভোট হবে না, তখন আপনাকে এই রেজিস্টারের যে শেষ সিরিয়াল নাম্বারটা তার নিচে সোজাসুজি লম্বা বরাবর দাগ টেনে দেবেন। দাগ টেনে নিচে আপনাকে লিখতে হবে দ্য লাস্ট সিরিয়াল নাম্বার অফ ভোটার রেজিস্টার ব্র্যাকেটে 17A ইজ দি কত নম্বরে যেখানে ভোটার কন্টিনিউ সিরিয়াল নাম্বারটা শেষ হচ্ছে, সেই সিরিয়াল নাম্বারটা এখানে উল্লেখ করে দেবেন। এরপর নিচে এই রেজিস্টারটা যিনি মেনটেন করছেন, সিগনেচার অফ সেকেন্ড পোলিং অফিসার, অর্থাৎ সেকেন্ড পোলিং অফিসারকে সিগনেচার করতে হবে। ঠিক বাম দিকে সিগনেচার করবেন এবং ডান দিকে প্রিজাইডিং অফিসার সিগনেচার করবেন এবং প্রিজাইডিং অফিসার সিগনেচার করার সঙ্গে সঙ্গে যেখানেই সই করবেন আপনার কিন্তু ডিস্টিংগুইশ মার্কটা লাগাতে হবে। এরপর মাঝখানে সিগনেচার অফ এজেন্ট, মাঝখানে এজেন্টদের সিগনেচারটা করিয়ে নেবেন, অর্থাৎ বুথে যতজন এজেন্ট আছে পরপর এজেন্টদের সিগনেচারটা করিয়ে নেবেন। আর এই 17 রেজিস্টারের প্রত্যেকটি পাতায় প্রিজাইডিং অফিসারকে সিগনেচার করতে হবে। আপনি সময় মতো ফাঁকা টাইমে এই প্রিজাইডিং অফিসারের সিগনেচারটা করে নেবেন। মাঝখানে যতদূর পর্যন্ত ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সেই ততদূর পর্যন্ত সিগনেচারটা করিয়ে রাখবেন। বাকিটা ভোট শেষ হওয়ার পরে মনে করে প্রিজাইডিং অফিসারের সিগনেচারটা করে নেবেন, কারণ অনেক সময় প্রিজাইডিং অফিসার ভুলেও যেতে পারে। তাই সেকেন্ড পোলিং অফিসার যেহেতু ভোটার রেজিস্টারের দায়িত্ব, তাই সেই মনে করে সিগনেচারটা করিয়ে নেবেন। এই হলো দ্বিতীয় পোলিং অফিসারের যে কাজগুলো করতে হয়। সেকেন্ড পোলিং অফিসারকে কখন কি করতে হবে যদি আপনি একটা নোট করে রাখেন সব থেকে ভালো, কারণ নোট করে রাখলে তার আগের দিন ভোট গ্রহণের দিন যে কাজগুলো কখন কি করতে হবে সেই নোটটা দেখে আপনি খুব সহজতার সাথে করতে পারবেন, তাহলে আর আপনার কোনো অসুবিধা হবে না। এই হলো সেকেন্ড পোলিং অফিসারের বিধানসভা নির্বাচনে কি কি কাজ করতে হয় এবং কিভাবে করবেন যাবতীয় ডিসকাস করলাম এই ভিডিওটির মাধ্যমে। এরপর যদি কোনো কোয়েরি থাকে আপনি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুবান্ধবদের সাথে জানিয়ে দেবেন। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।